কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে ছুটে চলেছি বাংলাবান্ধা স্থলবন্দরে। যাচ্ছি বাংলাদেশের একেবারে শেষ সীমানা জিরো পয়েন্ট। যদিও সেখানে দেখার কিছু নেই, তবুও আবেগ বলে কথা। বাংলাদেশের একেবারে শেষ সীমানা, তারপরেই ভারত। চলতি পথে দুপাশে চোখে পড়ল দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, মাঠের পর মাঠ, ধান আর ধান। এমন সবুজ প্রকৃতিতে হারিয়ে যেতে ইচ্ছে করে। এই যে অটো ভ্যান গাড়ি, এটি হচ্ছে সেখানকার জনপ্রিয় বাহন। মানুষের চলাচল অথবা মালামাল পরিবহন দুটোতেই খুব জনপ্রিয় এ বাহন। ওই যে দেখা যাচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরের সাইনবোর্ড, একটু পরেই স্থলবন্দর। স্থলবন্দরের কাছাকাছি পৌঁছাতেই দুপাশে চোখে পড়ল পাথর আর পাথর। মূলত এ বন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয় পাথর। আমরা এই মুহূর্তে বাংলাবান্ধা স্থলবন্দরের কাছাকাছি, একেবারে জিরো পয়েন্টের কাছে আমাদের জিরো পয়েন্ট। এইখান থেকে এই যে বন্দর দিয়ে যাওয়া যায় সিকিম, টিকটু, ভুটান, কাঠমান্ডু, নেপাল, এই বন্দর ক্রস করে যাওয়া যায়। আমরা একটু দেখি ভিতরে জিরো পয়েন্টে যেতে পারি। স্থলবন্দরের জিরো পয়েন্টের কাছে যেতে দেওয়া হয় না কাউকেই, তবুও আমরা অনেকক্ষণ অপেক্ষা করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বিশেষ অনুমতি নিয়ে চলে আসি জিরো পয়েন্টে। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের একেবারে শেষ সীমানা বাংলাবান্ধার জিরো পয়েন্টে। আমার পেছনে একেবারে ইন্ডিয়া ভারত দেখা যাচ্ছে। আমরা একেবারে শেষ সীমানাতে আছি। আমরা ঘুরতে এসেছিলাম, শেষ মুহূর্তে এখানে বিশেষ অনুমতি নিয়ে আসতে হয়েছে। আজকে আসা যায় না। আপনারা যারা আসবেন তারা হচ্ছে যে দিনগুলোতে অনুমতি থাকে সেই দিনগুলো শনি আর মঙ্গলবার, সেই দিন আসতে হবে। বাংলাদেশের একেবারে শেষ সীমানায় দাঁড়িয়ে অন্য রকমের এক অনুভূতি কাজ করছিল মনের মধ্যে। কি দারুণ লাগছিল স্থানটা। এখানে সপ্তাহে শনি ও মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনেকেই দেখতে আসেন এই কুচকাওয়াজ। কিছু সময়ের জন্য পাসপোর্ট ভিসা ছাড়া আমরা দাঁড়িয়েছিলাম ভারতে।